হাই বন্ধুরা, আমি ভীষণ কি বলবো, মাথা কাজ করছে না। তো জাস্ট এন্ড হয়ে গেছে, আমার কথা বেরোচ্ছে না মুখ থেকে, মাথায় জাস্ট হাত। কেননা হচ্ছে আমার মনে হচ্ছে না যে আমি কোথায় আছি। পুরো কলকাতা ডুবে গেছে। যা শপিং করবো ভেবেছিলাম সব ক্যান্সেল। আজ কি শপিং করব, তার থেকে বরঞ্চ মনে হয় একটা হ্যাঁ দাঁড়াও, এইবার ভাবছি যে জামা কাপড় না কিনে কি এখানে নৌকা ভাড়া করে, মানে ভাড়া দেয়, তাদের সাথে কন্ট্যাক্ট করব, করে নৌকা করে যাওয়া আসা করব। কেন রাস্তা কোথায় সেটা বুঝতে পারছি না, মনে হচ্ছে পুকুরের মাঝখানে এসে ডুবে গেছি। দেখাচ্ছি, এই যে দেখুন অবস্থা। আমি ভালো করে ভেতর দিক দেখাতে পারছি না, মানে রাস্তা আমি বুঝতে পারছি, আপনারা বুঝতে পারছেন রাস্তাটা কোথায়। রাস্তা আমার মনে হচ্ছে না এটা রাস্তা। সেই মাথা, এবার বিশ্বাস করুন আমাদের মানে যাই হোক, কলকাতার অন্যদিকে তো হয়তো 2-3 দিনে হয়তো জল নেমেও যাবে। বিশ্বাস করে করুন আপনারা, এই জল আগের বছরে যাবে। মানে এখানে এমনই একটা জায়গা, আগের বছরে জল যাবে। মানে আমরা আশা করতে পারি না 1 সপ্তাহে জল চলে যেতে পারে, বা 2 সপ্তাহ, 10 দিনও আমি বেশি বলে ফেললাম, 10 দিনেও এই জল যাবে না। 2026-এ জল যাবে। এমনই একটা জায়গা, কি বলবো, যে মানে কিছু বলার নেই। মানে এত বৃষ্টি, মানে কি বলবো, আগের থেকেই জল ছিল, তারপরে আরও মানে জল, মানে বুঝতে পারছেন, আগেই জল ছিল, তার উপরে আবার সারা রাত বৃষ্টি হয়ে আরও জল জমেছে। তাহলে কতটা পরিমাণ জল হতে পারে। মেয়ের স্কুল আছে, আর 2-3টে দিন স্কুল হবে মেয়ের, সেটা গেল। আর 2 দিন আশা করি 25 তারিখে তো ওদের ছুটি পড়ে যাচ্ছিলো, সেটাও আমার মেয়ের যাওয়া হলো না। এবং আমরা যে কাজে যাব, আমিও যে বেরোবো, কি করে বেরোবো, কি পরে বেরোবো, জিন্স কোথায় তুলবো, জিন্সটা তো পরবো, তো জিন্সটা কোথায় তুলবো, মানে হাঁটুর উপরে জল চলে এসছে। মানে কী করে কাজে যাব ভাবছি, কি পরে যাব সেটাও ভাবছি। যে কাজের জায়গায় নাইটি অ্যালাউ করলে ভালো হতো, নাইটি পরে চলে যেত। তা হাসি বেরোচ্ছে না, মানে আমার যখন খুব টেনশন হয় আমি তখন হাসি, কেউ আমাকে বকাবকি করলেও আমি করে হেসে ফেলি। এখন হচ্ছে এই ব্যাপার। আমার মেয়ে জাস্ট কি হলো বাবা, বাবা বাবা 2 চোখ তাকাও, কলো। আচ্ছা, ও ও তো সবে ঘুম থেকে উঠে জল দেখছে। বাচ্চাটার মন মেজাজ এই পুজোর সময় সবাই ভাবে যে আনন্দ করব, সব বাচ্চারা বেশি, এখন আমরা তো তাও একটু নিজেকে মানিয়ে নেবো, বাট বাচ্চারা তো সবাই আনন্দের মধ্যে থাকে। এখনও অবধি বিশ্বাস করো আমরা শপিং করতে পারিনি, কারণ টাকা পয়সা পাচ্ছি না হাতে, ঘন্টার মাথা কিছু নেই। পাগল হয়ে যাচ্ছি, খালি আশায় আছি যে একদিন মেয়েকে নিয়ে বেরোবো, শপিং করব, কিছু কেনাকাটি করে বাড়ি ফিরবো। ছুটি তো পাচ্ছিই না, ছুটি আর পাবোও না। ওই কাজ থেকে বেরিয়ে মনে রাতেরবেলা করে যেটুখানি সময় পাবো একটুখানি করবো ভেবেওছি। কিন্তু এই আজকের এই দেখে মন ভেঙে গেছে, আর কোনো কেনাকাটি করব না। ভাবছি কটা রেনকোট কিনে নেবো, এবং যারা ডিজাইন করছো কাপড়, যাদেরকে আমি ভেবেছিলাম কিছু অর্ডার করব, কিছু ভালো ভালো কালেকশন ছিল সেগুলো ভেবেছিলাম লাইক দিয়ে রেখেছি, যেগুলো অর্ডার দেব, তাদেরকে বলছি আপনারা রেনকোটে ডিজাইন করুন, যাতে ওগুলো পরে আমরা আরামসে বেরোতে পারি, ভালো লাগে। কেন ড্রেস কিনে তো লাভ নেই, রেনকোট পরবো, পুরোনো ড্রেস পরবো ভেতরে, আর উপর থেকে রেনকোট পরবো, পরে ঘুরতে যাবো। হাই রে কপাল, মা আস্তে আস্তে এরকমভাবে আসবে। এই বছরটা আমরা সবাই ওয়েট করি যে কখন এই একটা বছরে মা আসবেন, আর আমরা সবাই মিলে কত আনন্দ করব। সেই আনন্দগুলো মাটি মাটি। যাই হোক, টাটা।